আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈশান ব্লগস থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। তো আজকে আমি একটা নতুন আচারের কথা বলবো, যেটা আপনি আগে কখনো খাননি। তো খুব সুস্বাদু একটা আচার। তো আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। চলুন তাহলে কিভাবে বানানো হয় দেখে নিন। তো এটা বানাতে গেলে প্রথমে দিতে হবে মিঠা তেল, তারপর দিয়ে দিবেন রসুন। তো রসুনের পর দিয়ে দিবেন তেজপাতা। তো তেজপাতাটা দেওয়ার পর লাড়াচাড়া করে দিবেন, যাতে রসুনটা তলে না লেগে যায় বা তেজপাতাটা না লাগে। এই আচারটা বানাতে গেলে বড় এত শুকানোর দরকার নেই, জাস্ট লাল লাল কালার যেটা ওটা আসলেই বানাতে পারবেন। তাহলে এই বড় আচারটা বানাতে একটু ভালো হবে। তো আমার রসুন তো প্রায় লাল লাল হয়ে গেছে। তো এবার দিয়ে দিব মরিচ গুঁড়ো, অল্প করে মরিচ গুঁড়ো দিয়ে দিবেন, তাহলেই ভালো হবে আর কি, খেতে একটু ঝাল ঝাল লাগবে। তো আমার রসুন ভাজাটা প্রায় হয়ে গেছে। এটা খেয়াল রাখবেন যাতে একদম পুড়ে না যায়। তো আমার রসুনটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব আমি বড়ই। আমি প্রায় 5-6 কেজির মতন আচার বানিয়েছি। যদি এটা ভালোই না হতো তাহলে আমি এতগুলো আচার কেন কষ্ট করে বানাবো। তো আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এবার স্বাদ অনুযায়ী আপনারা লবণ অল্প দিয়ে দিবেন। তো আমিও দিয়ে দিস। বড়ই আচারটা বানাতে গেলে একটু খেয়াল রাখতে হবে যাতে তলে ধরে না যায়, তাহলে গন্ধ আসবে। তো ভালোভাবে লাড়তে হবে। তো এবার আমি দিয়ে দিব পাঁচফোড়নের গুঁড়ো। তো পাঁচফোড়নগুলো ভালোভাবে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিবেন। তো এবার দিয়ে দিব আমি মিঠাই। তো আপনারা কি বলেন আমি জানি না। তো আমি এই যে দিয়ে দিয়েছি, তো দেখতে পারেন এটার কি বলেন আপনারা, তো কমেন্টে জানাবেন। তাহলে এবার আমার প্রায় হচ্ছে, হয়েও হয়নি। বড়ইটা কম শুকালে তো আপনা আপনি ফেটে যায়। তো যেগুলো ফাটেনি, তো এভাবে ফাটিয়ে নেবেন। তারপর এটা যখন অল্প অল্প শুকনো শুকনো হয়ে যাবে, তো তখন নামিয়ে নেবেন। এটা যখন ঠান্ডা হয়ে যাবে, তো তখন একবার রোদে শুকিয়ে নেবেন। তো তাহলে আর আচারটা নষ্ট হবে না। তো আমি শুকাইয়া এইবার বয়মে ভরে নিয়েছি। তো আমার 4টা ছিল, একটা আমি একজনকে গিফট করেছি। তো এভাবে যেতে যেতে চামচ দিয়ে ভরে, তো অল্প মিঠা তেল গরম করে এভাবে মুখে একটু দিয়ে দিবেন, তাহলে আর আচারটা 1 বছরও কিছু হবে না। তো আপনারা যদি সন্ধ্যাবেলায় বানান তো সেটাই ভালো হবে। তো সারা রাত ঠান্ডা হয়ে যাবে, সকালবেলায় একবার একটু শুকাইয়ে ভরতে পারবেন। আপনারা একটু কষ্ট হলেও সন্ধ্যাবেলায় বানাবেন, এটা আমিও বানিয়েছি। তো আমার একটু কষ্ট হচ্ছিল, আমি বাইরের চুলাতেই বানিয়েছি। তো সেখানে কোনো লাইটের ব্যবস্থা ছিল না, খুব কষ্ট হচ্ছে। তো 1 বছর তো খেতে পারবো, তো সেজন্য একটু কষ্ট করেছি। তো তো আমার শোকেস কয়েকটা খালি ছিল। তো একবার ভাবলাম যে না, শোকেসে ভরে থুই, যখন 1 বছরই খাবো, নষ্ট আর হবে না। তো আমি শোকেসে ভরে নিয়েছি। চাইলে আপনারাও এভাবে যত্নে রেখে দেবেন। তো যখন মেলা দিন থাকবে, তো আমিও এভাবে যত্ন রেখে দিছি। তো আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। তো খোদা হাফেজ।